নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়েছিলাম তেল কই, সাথে বানিয়েছিলাম চিংড়ি মাছের মাথা বাটা। চলুন তাহলে জেনে নিই তেল কই আর চিংড়ি মাছের মাথা বাটা কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তেল কই করার জন্য কিন্তু আজকে আমি 4টে মাছ নিয়েছি, মানে আরও মাছ এনেছিলাম, আরও 2-3টে এনেছিলাম, সেগুলো রেখে দিয়েছি, পরে একদিন অন্য কিছু করে খাবো। আর আজকে তেল কইয়ের জন্য 4 পিস মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার তেল কই মশলা দেওয়ার জন্য প্রথমেই 2 চামচ গোটা সাদা জিরে ভালো করে শিলনোড়াতে কিন্তু বেটে নিতে হবে। দেখুন, আমি শিলনোড়াতে কিন্তু প্রথমেই গোটা জিরে ভালো করে বেটে নিলাম। আর নেব 1/2 ইঞ্চ মতো আদা, মানে 1/2 ইঞ্চ মানে ছোটো, যেহেতু একটুখানি বুঝতে পারছেন, ওই রকম ছোটো একটা আদাও কিন্তু বেটে নেবো। আপনারা যদি বাটা থাকে বা গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আমার শিলনোড়াটা বাইরে ছিল বলে একটু বেটে নিলাম। দেখুন, আদাটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার কিন্তু মাছটাকে একদম সম্পূর্ণ সুন্দর করে মেখে নেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ও অল্প পরিমাণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে আগে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এক এক করে মশলাগুলো দেবো। দিয়ে কিন্তু দেখুন, এদিকে আদা বাটা আর যে জিরে বাটাটা নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। সাথে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে যেন সুন্দর একটা কালার আসে, সাথে একটু ঝাল ঝাল হয়। লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1.5 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু জিরে বাটা দিয়েছি আর জিরে গুঁড়ো দেওয়ার কোনো প্রশ্নই আসে না, সে কারণে কিন্তু দিইনি। আর 1 চামচ দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে দিয়েছিলাম 4 চামচ, ছোটো চামচের 4 চামচগুলো দিয়েছিলাম টক দই বেশি বেশি করে। আর এখানে কিন্তু প্রথমে আমি দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। এখানে তেল কই করবো, সর্ষের তেলটাই কিন্তু বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, ওর সাথে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে দেখুন, এবার কিন্তু আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন টক দইটাকে কিন্তু আগে থেকে ফেটিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই লাম্পস যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হবে না। আর পরে এটা মাখাতে মাখাতে লাম্পসগুলো ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেটা নর্মালি এরকম মাছের মধ্যেও দিয়ে দেবেন। একটু সময় নিয়ে হাত দিয়ে একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে মাছটাকে। দেখুন, মাছটা মেখে নেওয়ার পরে আমি গ্যাসের ওপর প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, আগুন জ্বালাইনি, জাস্ট কড়াইটা বসিয়ে দিয়ে কিন্তু মাছটাকে দিয়ে দিচ্ছি। আর যেই পাত্রটাতে মাছ মেখেছিলাম সেই পাত্রটাতে সামান্য একটু জল দিয়ে, মানে সেটাকে একটু ধুয়ে কিন্তু আমি সেই জলটা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, আর 5 মিনিটের জন্য কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিছুটা দারচিনি, লবঙ্গ ও একটা এলাচ নিয়ে কিন্তু ভালো করে বেটে নেব। নিয়ে কিন্তু আমি কিন্তু এটা বেটে নিচ্ছি, মানে মেনলি গরম মশলাটা বেটে নিচ্ছি। এখানে যদি আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন, এদিকে এটা ফুটে গেছে, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, মাছটাকে একটু আমি হালকা হালকা করে উল্টে দিচ্ছি, যেহেতু জ্যান্ত মাছ তো দেখুন মাছগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। এবার কিন্তু দিয়ে দেবো যে বেটে রাখা গরম মশলাটা। এটা আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, রান্না হতেই পারলো না, এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। না না, গরম মশলাটা দেওয়ার কারণ হলো এই মাছটা যেহেতু আমি ভাপা করছি, মাছটার মধ্যে যেন ভালোভাবেই গরম মশলা ফ্লেভারটা ঢোকে, সে কারণে আগে থেকে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন, অনেকটাই কিন্তু আমার ঝোলটা কমে এসছে, আর চারিদিক থেকে কিন্তু অল্প অল্প তেল বেরিয়ে এসছে। এবার তেল আর একটু পর্যন্ত লাগতো, তার জন্য কিন্তু আমি বড় চামচের 2 চামচ কিন্তু আবারও তেল দিয়ে দিয়েছি। আমি তেল কই করছি বটে, বাট খুব বেশি তেল দিয়ে কিন্তু করছি না, কারণ এখন তেল মশলা খাওয়া তো সমস্ত ঘরেই একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে তার জন্য কিন্তু তেলটা খুব বেশি দিইনি। দেখুন, তাও কিন্তু অনেকটাই তেল পড়েছে। দেখুন, চারিদিক থেকে তেল বেরোচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। এইদিকে এটা হতে থাক, ততক্ষণে কিন্তু আমি আরও একটা রেসিপি যেটা করব বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এটাকে একটু চারিদিক থেকে নাড়াচাড়া করে কিন্তু ওই রেসিপিটার দিকে আস্তে আস্তে এবার একটু এগিয়ে যাব। দেখুন, মাছটা কিন্তু আরেকটু সময় লাগবে, হয়েই এসছে প্রায়, আরেকটু সময় লাগবে। এবার এটা হতে গ্যাসে বসিয়ে রাখি। ততক্ষণে যে বললাম না চিংড়ি মাছের মাথা বাটা করবো, সেই চিংড়ি মাছের মাথাটা বাটা করার জন্য রেডি করি। ওদিকে চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেশ খানিকটা, মানে একটা পুরো গোটা রসুন নিয়েছি, 1/2 ইঞ্চ আদা নিয়েছি, গোটা গোলমরিচ নিয়েছি, সাথে কিন্তু 1 ঢাকনি, ছোটো ঢাকনি যেগুলো হয় না, ওই ছোটো ঢাকনি 1 ঢাকনি নিয়েছি কালো জিরে, আর নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা। প্রথমে দেখুন, গ্যাসে আমি তেল দিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে কিন্তু রসুন আর গোলমরিচ গোটা। তারপরে কিন্তু আদাটাও দিয়ে দিয়েছিলাম, আদাটা একটু পরে দিয়েছিলাম, আদাটা দিয়ে একটু ভাজা করব বলে। দেখুন, এদিকে কিন্তু ততক্ষণে আবার আমি এদিকে চলে এসেছি, মাছটা কিন্তু আমার হয়ে গেছে। এই কই মাছটা কিন্তু আমি ততক্ষণে কিন্তু নামিয়ে নিয়েছি। এদিকে এবার ওইদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, সেটা কিন্তু এদিকে করতে থাকি। চলুন তাহলে, মাছটা তো আমি নামিয়ে নিয়েছি, এই চিংড়ি মাছটা করতে থাকি। তারপরে কিন্তু এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটাকে মাথা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। এবার চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও হলুদ গুঁড়ো।
দিয়ে খুব ভালো করে কিন্তু এগুলো হাতে টাইম নিয়ে এই চিংড়ি মাছের মাথাগুলো বাটতে হবে। আর সাথে একটা চিংড়ি মাছ ছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আগের দিন চিংড়ি মাছটা আমার খাওয়া হয়ে গেছিলো, ভাবলাম তাহলে মাথাগুলো রেখে দিই, আজকে চিংড়ি মাছের মাথা বাটা খাবো বলে। দেখুন আমার কিন্তু চিংড়ি মাছের মাথাটা বাটা হয়ে গেছে। এবার যে কালো জিরাটা নিয়েছিলাম সেই কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এবার কালো জিরাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে সে টাইম নিয়ে ভাজতে হবে। কালো জিরাটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু যে আগে থেকে বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও চিংড়ি মাছটার সাথে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার চিংড়ি মাছের মাথাটা ভাজা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি ভেজেই করছি, অনেকে কিন্তু কাঁচা করে তারপরে কড়াইতে নাড়ে, কিন্তু না, আমি এটাকে ভেজে তারপরে এটাকে বেটে নেব। দেখুন এদিকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু এই চিংড়ি মাছগুলোকে এক এক করে বেটে নেব। দেখো এদিকে কিন্তু আমার চিংড়ি মাছের মাথা বাটাও হয়ে গেছে। আর ওইদিকে তো আমি প্রথমেই বললাম তেলকইটা আমি নামিয়ে ফেলেছিলাম। দেখুন কী সুন্দর কালার এসছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তেলটাও কিন্তু ভালোই বেরিয়েছে। আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।